আজকে অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ বা অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে আসিনি। আর জায়গাটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, হয়তো এতক্ষণে খানিকটা ধারণা করে পেরোচ্ছ। আমি এসেছি হসপিটালে, আর এখন ঘড়িতে বাজে 8:45, রাত 8:45 হসপিটালে রয়েছে, তাও এমার্জেন্সিতে। গতকাল 19শে জ্যৈষ্ঠ ছিল লোকনাথ বাবা তিরোধান দিবস, আর আমি ছোটোবেলা থেকে না লোকনাথ বাবার খুব ভক্ত। কালকে সকালবেলায় মন্দিরে গেছি পুজো দিতে, তারপর দুপুরবেলা আমার মাসির বাড়ি পুজো ছিল, সেখানেও থাকলাম। ভাবলাম যে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মানুষ যা ভাবে তার সবসময় উল্টোটাই হয়। স্পেশালি আমার ক্ষেত্রে এটা ভীষণভাবে হয়, কোনো প্ল্যানে এক্সিকিউট হয় না লাইফে। লোকনাথ বাবার পুজোর ভিডিও না শেয়ার করে ভাইকে নিয়ে হসপিটালে এসেছি। কালকে ওই 5:30 6টার সময় মাসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। 7টা মতো বাজে জোম্যাটো থেকে একটা অর্ডার এসেছিলো, তো ভাইকে বললাম তুই নিয়ে আয়, এই বাড়ির সামনের রাস্তাতেই আসে অর্ডারটা। ও নিয়ে এসে আমাকে বলছে, দি ভাই দেখো তোমার পায়ে না কি এটা কামড়েছে। আর আমি না দেখলাম যে কিছু একটা এঁকে বেঁকে পায়ের উপরে চলে গেলো, খুব ঠান্ডা। আমি ভালো করে ফ্ল্যাশ মেরে বাড়িতে দেখছি যে একটা ছোট্ট পয়েন্ট মতো হয়েছে, লাল হয়ে গেছে। একটাই পয়েন্ট, দুটো না। তো ততক্ষণ আর বুঝতে বাকি নেই যে সাপে কামড় দিয়েছে। তা কামড় দিচ্ছে কেন ততক্ষণও কনফার্ম না। হসপিটালে আসলাম, তখনই ডক্টর বললো যে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, কামড়া কিংবা না কামড়া। তখন হচ্ছে ব্লাড নেওয়া হলো আর একটা টিটিনাস দিয়েছে ওকে। The next day. কালকে এত টেনশনে ছিলাম না, আমি আগা মাথা কিচ্ছু না বুঝে ভিডিও বানিয়েছি, পুরোটা তো শেয়ার করতে পারিনি। এখনও অনেকে বলবে হয়তো এই অবস্থাতে ভিডিও বানিয়েছো। দেখো এই অবস্থাতে ভিডিও বানানো নট ফোকাস হচ্ছে আমি তোমাদের জিনিসটা শেয়ার করতে চেয়েছিলাম, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর গতকাল বাড়ি ফিরতে ফিরতে আমাদের 9:45 মতো বেজে গেছে রাত। হসপিটালের সামনে থেকে কোনো টোটোই পাচ্ছিলাম না। প্রথমে ভাবছিলাম থেকে যাব, আমার থাকারই প্ল্যান ছিল। তা ওই নার্স বললো যে মেয়ের ওয়ার্ডে কোনো মেয়েরা থাকতে পারে না, থাকলে বাইরেই থাকতে হবে, আর মশার কামড় প্রচণ্ড, গরমের দিন। তাও ভাবলাম থেকে যাবো, তা ভাই বলে চলে যাও। তা চলেই গেছিলাম। এখন ঘড়িতে বাজে 8:30 সকাল। দাদু ছিল ভাইয়ের কাছে সারা রাত, দাদুকে পাঠিয়ে দিয়েছে। আর আমার সর্দিদা সকালবেলাতে এসেছিলো ভোর 5টার দিকে। তা আমি আসলাম 8:30টার সময়। আমি ওই ভাইয়ের জামা কাপড় নিয়ে এসেছি, ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দেবো, আর একটুখানি মানে সকালে একটুখানি খাওয়াবো। ডক্টর বলেছে যে 24 ঘন্টার মতো অবজারভেশনে রাখতে হবে। আর কালকে যে ব্লাডটা নিয়েছিল ঠাকুরের আশীর্বাদে, লোকনাথ বাবার আশীর্বাদে ব্লাডটা ভালো এসছে রিপোর্টটা, মানে রক্ত না ক্লট বেঁধে আছে। আর ক্লট বেঁধে গেলে তোমার সাপের যে ভ্যাকসিনটা আছে অ্যান্টিভেনাম, ওটা দেওয়ার দরকার নেই আপাতত। তা ভাই তো ক্যামেরা আসতে চাইছে, আরও বলছে যে না এখন তো অ্যাডমিট আছে, এখন একদমই ক্যামেরাতে এনো না। আর আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে চাইছিলাম যে আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি গতকাল থেকে এখনও অবধি। তারপরেও আমি কালকেও 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, আজকে অবশ্যই আপলোড করছি। আমি তোমরা একটু প্রে করো প্লিজ, এইটুকুই চাই। এখন বাড়ি ফিরছি, আজকে হয়তো ছুটি দেবে ওকে।